আমি ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ। আমি কর্মরত আছি সিনিয়র কনসালটেন্ট এভারকেয়ার হসপিটাল হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগে। আজকে আমরা লিম্ফোমা নিয়ে কিছু কথা বলব। লিম্ফোমা এক ধরনের ব্লাড ক্যান্সার, যেটা নর্মালি লিম্ফ নোড থেকে তৈরি হয়ে থাকে। আমরা জানি যে আমাদের শরীরে প্রচুর লিম্ফ নোড থাকে, যেটা আমাদের একটা ইমিউন সিস্টেম, প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে কাজ করে। বিভিন্ন গোটা হয়, যেমন গলার মধ্যে হতে পারে, এটা বগলে হতে পারে, এবং এটা বুকের ভিতরে আছে, পেটের মধ্যে আছে, কুস্কিতে আছে, সব জায়গায় আছে। এটা একটা ইমিউন সিস্টেমের মতো, একটা প্রতিরোধ ক্ষমতার মতো কাজ করে। যখন এই লিম্ফ গ্ল্যান্ডগুলা আমরা জানি যে বিভিন্ন ইনফেকশনে ফুলে যায়, যেমন আবার টনসিলাইটিস হয়েছে, এটা কিন্তু একটা লিম্ফ নোড। বাচ্চাদের ইনফেকশনের সময় দেখি যে গলার মধ্যে গোটা গোটা বড় হয়ে যায়, এগুলা একটা ইনফেকশনের প্রভাবে হয়। কিন্তু এটাতে যখন কোনো ক্যান্সার হয়, তখন এটা কোনো ব্যথা ছাড়াই নর্মালি এটা ফুলতে থাকে, বড় হতে থাকে। এটাই হলো লিম্ফোমা। এই লিম্ফোমা দুই ধরনের আছে, একটা হলো হজকিন্স, একটা হলো নন হজকিন্স। তো আমরা এই লিম্ফোমার ট্রিটমেন্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, লিম্ফোমা যখন একটা কাউকে সাসপেক্ট করা হয়, তখন আমরা কি করব, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, কিভাবে আমরা কনফার্ম হব যে এটাকে আসলে লিম্ফোমা কিনা বা কোন ধরনের লিম্ফোমা। যে কোনো ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রধান ধাপটাই হলো সঠিক ডায়াগনোসিস। তো যদি কোনো কারণে কারো লিম্ফ নোড ফুলে যায়, সেটা যে কোনো জায়গায় হোক, যেটা গলায় হোক, বুকে হোক বা পেটে হোক, প্রধান কাজটা হলো এটাকে বায়োপসি করা। আমরা অনেক সময় এফএনএসি করার কথা বলে থাকি, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এফএনএসি করে কোনো সময় লিম্ফোমা ডায়াগনোসিস করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে, একটা টিস্যু বায়োপসি করতে হবে, এবং বায়োপসির থেকে যদি বলে যে এটা লিম্ফোমা মনে হচ্ছে বা সাজেস্টিভ অফ লিম্ফোমা, তাহলেও কিন্তু এটা ডায়াগনোসিস কনফার্ম হয় না। পরবর্তীতে ওই টিস্যু থেকেই আমরা আরেকটা পরীক্ষা করে থাকি, যেটাকে আমরা বলি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা লিম্ফোমার সঠিক ডায়াগনোসিসটা করে থাকি। তাহলে যদি কোনো ব্যক্তির যে কোনো লিম্ফ নোড পড়া হয় বা লিম্ফোমা সাসপেক্ট হয়, তাহলে প্রধান কাজ হলো একটা লিম্ফ নোডটাকে বায়োপসি করা এবং পরবর্তীতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা। তখন এই রিপোর্টের মাধ্যমে এটা পার্টিকুলার টাইপটা চলে আসে। আর লিম্ফোমা ম্যানেজমেন্টের পরবর্তী ধাপটা কি, স্টেজিং, অর্থাৎ এই লিম্ফোমাটা কোন স্টেজে আছে। আমরা জানি 1, 2, 3, 4 চারটা স্টেজে লিম্ফোমা হয়ে থাকে। প্রথম দুটা স্টেজকে বলা হয় আর্লি স্টেজ 1 and 2, এবং 3 আর 4কে বলা হয় অ্যাডভান্স স্টেজ। তো লিম্ফোমা ম্যানেজমেন্ট করার আগে আমরা সঠিক ধারণাটা যদি না নিতে পারি, ডায়াগনোসিসটা যদি ঠিক মতো না করতে পারি, তাহলে একটা বিরাট ঝামেলার তৈরি হয়ে থাকে। এই জন্যে লিম্ফোমা ডায়াগনোসিস এবং স্টেজিংটা এত ইম্পর্টেন্ট। লিম্ফোমা কয় ধরনের? আমরা প্রথমে বলেছিলাম লিম্ফোমা দুই ধরনের হয়ে থাকে, হজকিন্স এবং নন হজকিন্স। এখন কিন্তু সেল অফ অরিজিন চিন্তা করে লিম্ফোমাটা 110 রকমের হয়েছে। সো এত টাইপের লিম্ফোমাটা কোনোভাবেই আমরা এফএনএসি বা খালি চোখে দেখে এটা কনফার্ম করতে পারি না। যদি সঠিক ডায়াগনোসিস এবং স্টেজিং হয়ে থাকে, পরবর্তীতে এই কেমোথেরাপিটা ওই টাইপ অনুযায়ী চলে আসে। এটাকে কি করা হয়, শুধু কি কেমোথেরাপি দেওয়া হয়? নো, এটার মধ্যে আমরা আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, ইমিউনোথেরাপি আমরা ইউজ করি বা টার্গেটেড থেরাপি ইউজ করি, সাথে আমরা কেমোথেরাপিও দিতে লাগে, অথবা শুধু ইমিউনোথেরাপি দিয়েও ট্রিটমেন্ট করা যেতে পারে। তাহলে ট্রিটমেন্টটা হবে ইমিউনো কেমোথেরাপি। আর যদি কোনো ইমিউন টার্গেট না পাওয়া যায়, সেক্ষেত্রে শুধুমাত্র কেমোথেরাপি দিতে হয়, তবে সেটার সংখ্যা অনেক কম। তা আমরা যদি এইভাবে কোনো লিম্ফোমাকে এগোই, তাহলে দেখা যাবে লিম্ফোমার ডায়াগনোসিসে কোনো ত্রুটি হবে না, তার ট্রিটমেন্টেরও তেমন কোনো ত্রুটি হবে না। তাহলে এই স্টেজিংগুলো কি দিয়ে করা হয়? সবচেয়ে ভালো হয় যদি আমরা পেট সিটি স্ক্যান করতে পারি। আজকাল ঢাকায় বেশ কয়েক জায়গাতেই এই পেট স্ক্যান অ্যাভেলেবল আছে। সরকারি লেভেলেও নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্রগুলোতে সহজে বা সস্তায় এই পেট স্ক্যান হয়ে থাকে। এছাড়াও কিছু প্রাইভেট হসপিটালে এই পেট স্ক্যানের ব্যবস্থা আছে। এরপরে এটার ট্রিটমেন্টটা যে ইমিউনো কেমোথেরাপি দেওয়া হয়, সেটাতে হসপিটালে ভর্তি থাকার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ একজন রোগী তার দৈনন্দিন কাজকর্ম ঠিক রেখে, অলমোস্ট ঠিক রেখে, ডে কেয়ার বেসিসে 3 সপ্তাহ পর পর ট্রিটমেন্ট নিয়েই এই লিম্ফোমার ট্রিটমেন্টকে কমপ্লিট করতে পারে। কতজন রোগী এতে ভালো হয়? এতে প্রায় 70% রোগী এই ইমিউনো কেমোথেরাপিতে ভালো হয়ে যায়। বাকি
30% যারা ভালো হয় না, এদেরকে আরও একটু উন্নত চিকিৎসার দরকার হয়, অর্থাৎ পরবর্তী ধাপের চিকিৎসা দরকার হয়। অনেকের অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগে, অনেকের অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টও প্রয়োজন হতে পারে, সেটা পরের রেসপন্স অনুযায়ী বোঝা যাবে। আর যাদের 70% ভালো হয়, এদেরও আবার 1/3 পরবর্তীতে এটা ব্যাক করতে পারে, যেটাকে আমরা বলি রিল্যাপস। তো রিল্যাপস যখন হয়ে যায়, সেটা 6 মাস থেকে শুরু করে 1 থেকে 2 বছরের ভিতরে এটা সাধারণত কমনলি হয়ে থাকে। যদি এটা হয়েই যায়, তখনও ভয় পাওয়ার কিছু নেই, সেক্ষেত্রেও অনেক উন্নত চিকিৎসা আছে। আর এই সব চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবল, এবং এটা আমরা খুব সহজেই করতে পারি। বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের দেশেই সবগুলো টেস্ট হয়ে থাকে। এবং আমরা যদি এইভাবে চলি, তাই লিম্ফোমাকে ভয় না পেয়ে আমরা শুধু বহির্বিভাগে থেকেই খুব সহজেই এটাকে সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারি। আশা করি আপনারা এতে অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।